পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে ৫০০ কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় ১,২৬২ কোটি ডলার। ১,২৬৫ কোটি ডলার। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থ আত্মসাৎ আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন, দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল মেগা প্রকল্পের মধ্যে অন্যতম পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এই পাবনার এই বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু পাবনার এই রূপপুরে ২০১৩ সালে এটা কার্যক্রম শুরু হওয়ার পরেই কিন্তু রূপপুরটা বদলে যায় পাবনার ঈশ্বরদীর চিত্র। এই ঈশ্বরদীর রূপপুরবাসীর মধ্যে কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস, পাবনাবাসী তথা সারা দেশের মধ্যেই একটা আনন্দ বিরাজ করে। দেশের যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে, বিদ্যুতের চাহিদা রয়েছে, চাহিদা মেটানোর জন্য প্রায় ৩০% বিদ্যুৎ কিন্তু পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে গত বছরের শেষের দিকে কিন্তু বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু আনুষ্ঠানিক ইউরেনিয়ামের উদ্বোধন করেছেন। এই রূপপুরকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে গড়ে উঠেছে হাট, বাজার, শপিং মল, বড় বড় মার্কেট। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটি জিনিসপত্র পণ্যের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। আমরা যেটা শুনছিলাম যে গত ৫ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর কিন্তু আমরা সবচেয়ে বড় পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি দুঃসংবাদ যেটা শুনতে পেরেছি যে ৫০০ কোটি ডলার কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আপন ভাগ্নি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মাধ্যমে কিন্তু টিউলিপ সিদ্দিকি যোগসাজশে এবং রোসাটম কোম্পানির সহযোগিতায় মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে কিন্তু নিয়ে গেছে। তারই ধারাবাহিকতা আমরা এর আগেও জানি যে পাবনা কিন্তু বালিশ কাণ্ডের ঘটনা ঘটেছে, যে একটা বালিশের দাম কিন্তু ১২,০০০ টাকা, ১৫,০০০ টাকা, এইখানে এইরকম একটা দাম উঠেছিল। এই সিন্ডিকেট, এইরকম ঘুষ, এইরকম কিন্তু দুর্নীতি কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শুরুতেই ছিল, যার বিচার কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এখন পরবর্তীতে কিন্তু আমরা যখন এই প্রধানমন্ত্রীর এই ঘুষ বাণিজ্যের কথা, তার আত্মসাতের কথা শুনতে পেরেছে, বিশেষ করে পাবনাবাসী তাদের মধ্যে একটা মিশ্র প্রক্রিয়া কাজ করছে, যে পাবনার রূপপুরবাসীর মধ্যে একটা হতাশা বিরাজ করছে, যে আমরা যেখানে পূর্বেও যে দুর্নীতির কথা শুনেছিলাম, যে ঘুষের কথা শুনেছিলাম, সেটা থেকে কিন্তু বের হয়ে আসতে পারেনি। বর্তমান সাবেক সদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এই অর্থ আত্মসাতের সাথে জড়িত হওয়ার কারণে কিন্তু পুরা পাবনাবাসী হতাশা ব্যক্ত করেছে। এছাড়াও কিন্তু এই আশেপাশে বিশেষ করে যারা পরিবহন এবং আবাসন প্রকল্পে, প্রত্যেকটা প্রকল্পে কিন্তু আকাশচুম্বী দাম রয়েছে, সমস্ত পণ্যের কিন্তু দাম কিন্তু আকাশচুম্বী রয়েছে। এই দুর্নীতির লাগাম না ধরলে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপন আলোয় উজ্জ্বল হওয়ার থেকে কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে বলে আশা করছে পাবনার সচেতন মহল। এই ছিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুতের সামনে থেকে সর্বশেষ অবস্থা।